চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। হোক না সে মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ঠিক না বেঠিক? কারোর পক্ষেও কোনো কথা বলবো না, কারোর বিপক্ষেও কোনো কথা বলবো না, দুনিয়ার প্রচলিত রাজনীতির কথাও বলবো না। তবে আয়াতের আলোকে যেই হক কথা আসে ইনশাল্লাহ আমরা ছেড়ে কথা বলবো না। ঠিক আছে কথা? রাজনৈতিক কথা বলে আমাদের লাভও নাই, কারণ পচা রাজনীতি তো আমাদের জান্নাত দিতে পারবে না। তবে কোরআনের নীতি আমাদেরকে জান্নাত দিতে পারবে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ শুরুতেই, চুলকানি রোগ আছে যাদের, মলম লাগালে সহ্য হবে না তাদের। তবে কথা আমাদের বলা দরকার, কারণ আমরা যদি কথা বলি মুসা আলাইহিস সালামের জীবনীর উপরে, তাইলে ফেরাউনকে বাদ রাখা যায় না। আমরা যদি কথা বলি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীর উপরে, তাইলে নমরুদকে বাদ রাখা যায় না। আমরা যদি কথা বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনীর উপরে, আবু জেহেলকে বাদ রাখা যায় না। বর্তমান যদি আমরা কথা বলি ইসলামী আন্দোলন নিয়ে, তাইলে রাম বাম নাস্তিকগুলোকে ছেড়ে কথা বলা যায় না। ঠিক আছে কথা? তাইলে কথা শুরু করা যাক ইনশাআল্লাহ। আজকে কথা বলবো কোরআনের 103 নম্বর সূরা থেকে। সবাই বলেন কয় নাম্বার? সবাই বলতে হবে কয় নাম্বার? সূরার নাম সূরাতুল আসর। আয়াত আছে 3টা, রুকু আছে 1টা। তো আপনারা ভাবতে পারেন এত বড় মাহফিলে হুজুর আমাদের জানা একটি সূরা পড়লো, ব্যাপারটা কি? ভাই, সূরা জানা হতে পারে, কিন্তু এই সূরার বরকত যে কত বেশি এটা চিন্তার বাইরে। সূরা আসরের মর্যাদায় ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, যদি কোনো আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে তার হৃদয়কে কোরআনের আলোয় আলোকিত করতে চায়, যদি কোনো ব্যক্তি তার হৃদয়কে, তার দিলকে আলোকিত করতে চায় ইসলামের আলোয়, যদি কেউ হেদায়েতের উপরে নিজেকে টিকায় রাখতে চায়, সে যেন সূরাতুল আসর পড়ে। কারণ সূরা আসর নিয়ে যদি কেউ গবেষণা করে, সূরা আসর নিয়ে যদি কেউ ব্যাখ্যা বিশ্লেষণ করে, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন সূরা আসর তার হেদায়েতের উপরে টিকে থাকার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। হেদায়েতের উপরে টিকে থাকার জন্য সূরা আসর যথেষ্ট হয়ে যাবে। আর আব্দুল্লাহ ইবনে হিশাম দারেমি আবু মদিনা রাহিমাহুল্লাহ বলেন, এই সূরার এত মর্যাদা, যখনই 2 বা তার বেশি সাহাবী এক জায়গাতে হতেন, তারা কথাবার্তা শেষে যখন বিদায় নিতে যেতেন, ওই বিদায় নেওয়ার সময় তারা সূরা আসর তেলাওয়াত না করে বিদায় নিতেন না। কারণ সূরা আসর তাদের দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের মুক্তির কথা বলে দিতে পারত। সুবহানাল্লাহ। এবার আসেন আয়াতের মধ্যে ঢোকা যাক। ভাই খুব শর্টে কথা বলতে হবে, কারণ সময় তো মোটে 1 ঘন্টা। এর মধ্যে তো একটা আয়াতই শেষ করতে পারবো না, এজন্যে একটু সহযোগিতা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ এবার বলছেন ওয়ালা আসর। আসর মানে কি? সবাই বলেন কি কি? সময়ের কসম, যুগের কসম, মহাকালের কসম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সময়ের কসম করলেন, তাও যে কোনো সময়ের না। এই সময়ের একটা নাম আছে, এটা আসরের সময়। কি সময়? তো মা মাগানাল আসর, আসর কাকে বলে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল আসরি হুয়া লাক্তি বাগাদা জাবালি শামসি ক্বাবলা গুরুবিহা। সূর্য পশ্চিম দিকে ঢলে যাবার পর, ওই সূর্য ডুবে যাওয়া বা অস্ত যাওয়ার মাঝখানে যেই সময়টা থাকে, এই সময়টাকে তাফসীরের ভাষায় বলা হয় আসর। কি বলা হয়? আরো জোরে বলেন, কি বলা হয়? সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে ডুবে যাওয়ার আগের সময়টাকে কি বলে? আসর। ভাইয়ার আমার ভালো করে খেয়াল করেন। এবার সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে ডুবে যাওয়ার মধ্যের সময় অনেক নাকি কম? জোরে বলেন। আসর থেকে মাগরিবের সময় বেশি না কম? আমার আল্লাহ সেই সময়ের কসম কেন করলেন? মুফাসসিরিনে কেরাম প্রশ্ন করলেন, লিমাযা আকসামাল্লাহু লিআবতিল আসর। কেন আল্লাহ সূরা আসরের কসম করলেন? কারণ আল্লাহ মানুষকে সময়ের মর্যাদা বুঝাতে চাইলেন। বান্দাকে আল্লাহ যত নিয়ামত দুনিয়াতে দিয়েছে, এর মধ্যে সবচাইতে বড় নিয়ামতের সময়। কারণ সময়ের দাম যে দেয় না, সময় তাকে দাম দেয়।
সময়ের দাম যে দেয় না, সময় তাকে কোনো দাম দেয় না। সময়ের বড় দাম। সময়ের দাম নাই, কথা বলে না, সময়ের দাম নাই। সময়ের দাম জিজ্ঞাসা করবেন সেই মানুষের কাছে যেই মানুষটা সাতক্ষীরা থেকে রওনা দিয়েছে, যশোরে যাচ্ছে। যশোরে গিয়েছে কেন? কারণ সে যশোর থেকে ট্রেনে উঠে রাজশাহীতে যেতে চায়। তার ট্রেন ছাড়ার কথা 9:30টার সময়, আর সে স্টেশনে যেয়ে পৌঁছিয়েছে 9:31। কয় মিনিটের হেরফের হয়েছে? কথা বলে না, কয় মিনিট? যে স্টেশন মাস্টারকে বলছে রাজশাহীর ট্রেনটা কোথায়, বলছে ভাই 1 মিনিট আগে ছেড়ে চলে গিয়েছে। ওই লোকটা বুঝতে পারে 1 মিনিটের দাম কত। কথা বলেন না কেন? কথা কি বোঝাতে পারছি? 1 মিনিটের বড় দাম। 1 মিনিটের মধ্যে যেমন মানুষ বিশাল সম্মান পেতে পারে, 1 মিনিটের মধ্যেও তো একজন মানুষকে জুতা পিটা করে অপমানও করে দেওয়া যায়। সম্মানের বড় দাম। 1 মিনিটে যা ট্রেন চলে গেল সে জানে সময়ের দাম কত। 2 নম্বর উদাহরণ, ছাত্র পরীক্ষা দিচ্ছে, ঘন্টা পড়ে গেছে, 3 ঘন্টা চলে গেছে। স্যার বলছে খাতা দাও। বলছে স্যার আর 1টা মিনিট দিলে যদি এই 5 মার্ক লিখতে পারতাম তাইলে নিশ্চিত গোল্ডেন A+ পেয়ে যেতাম। স্যার বলছে আর 1 সেকেন্ডও দিতে পারবো না। স্যার খাতা নিয়ে চলে গিয়েছে। ওই ছাত্র জানে 1 মিনিট সময়ের দাম কত। কথা কি ঠিক? 5 বছর ধরে ক্ষমতায় থাকে কোনো না কোনো দল গণতান্ত্রিক প্রক্রিয়ায়। যেই 5 বছর একটা দল ক্ষমতায় থাকে, ভাব কম না বেশি? কথা বলে না, ভাব কম না বেশি? ক্ষমতার জোরে তো মানুষ বগল ফাঁক করেও হাঁটে 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 হাঁটে। কারণ বর্তমানে তো বাসের চাইতে কঞ্চির দাম বেশি, নেতার চাইতে চামচার দাম বেশি রে ভাই। তো ভালো করে বুঝেন, 5 বছর ক্ষমতায় থাকে যখন কোনো মানুষ, তার অবস্থা থাকে রাজার মতো। 5 বছর পরে যদি ক্ষমতা থেকে চলে যায় তখন তার অবস্থা হয়ে যায় চোরের মতো। ওই লোকটা বোঝে 5 বছর সময়ের কত দাম। কথা কি বোঝাতে পারছি নাকি আমি? এখন প্রশ্ন আসলো, এত সময় থাকতে আল্লাহ কেন সূরা আসরের কসম করলেন? কারণ আল্লাহ বুঝাতে চাইলেন বান্দা, সূর্য পশ্চিম দিকে ঢলে যাবার পর, পূর্ব পশ্চিম দিকে ঢলে যাবার পরে অস্ত যেতে যেমন কোনো সময় লাগে না বান্দা, তোমার জীবন নামক সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাবার পর তেমন তোমার মৃত্যুর সময় আসতে সময় লাগে না। ঠিক না বে ঠিক? কবি কি সুন্দর করে বলছেন, কাগজটা কিস্তি बारिश का पानी सूटी से तेरा लंबी कहानी, ये मेरे जिंदगी ये जिंदगानी, सूटी से तेरा लंबी कहानी। কবি জীবনের উদাহরণ দিয়েছে কাগজের নৌকার সাথে। কাগজের নৌকা দিয়ে বিশাল সাগর কি পাড়ি দেওয়া সম্ভব? সবাই জানে এই পৃথিবীতে বেশি দিন বাঁচা যাবে না, তারপরও মৃত্যু সজ্জায় ক্যান্সারের জন্য ডায়ালাইসিস নিচ্ছে এমন মানুষও যদি জানে 2 কোটি টাকা আজ রাতে কামাই করা যাবে, ও মরার আগে চিন্তা করবে কামাই করে মরি। কথা কি ঠিক? আহারে সমাজে দেখতে পাচ্ছি কত অধপতন। মানুষ মানুষের হক নষ্ট করে দিচ্ছে, মানুষ মানুষকে মিথ্যা কষ্ট দিচ্ছে, মানুষ মানুষকে বাড়ি ছাড়া করছে, মানুষ মানুষকে এমন এমন কথা বলে কষ্ট দিচ্ছে যেটা শয়তানও করে না। অথচ এই মানুষটাও জানে আজ হোক কাল হোক তাকে মরা লাগবে, বাঁচাবার লোক সে খুঁজে পাবে না। আছে না নাই? মানুষ কতটা বেহুশ হয়েছে। নাইনুদ্দিন আল আজাদ ভাই কি সুন্দর করে বলছে দেখেন, বলবো? আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, আরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া করছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। ঠিক না বেঠে? হালাল হারাম না মানিয়া করছো টাকা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক না বে ঠিক বলেন? এবার ভালো করে খেয়াল করেন আল্লাহর বান্দারা, আল্লাহ বলছেন ওয়াল আসর। শুরুতে আল্লাহ দিলেন ওয়া। শুরুতে কি দিলেন বলেন? বলতে হবে কি দিলেন? আল্লাহ ওয়া কেন দিলেন? ওয়ার কারণেই তো
আসরটাকে আল্লাহ শফাত যুক্ত করতে পেরেছেন। কোরআনের মধ্যে ওয়া 3 প্রকার। কয় প্রকার বলেন? জোরে বলতে হবে, ওয়া কয় প্রকার? প্রথম হলো ওয়ায়ে কাসমিয়া। ওয়ায়ে আল্লাহ অনেক শব্দের আগে ওয়া দিয়ে কসম করেছেন। যেমন আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আবার আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। এইভাবে আল্লাহ ওয়া দিয়ে ওয়ায়ে কাসমিয়া করেছেন। 2 নাম্বার ওয়া হলো ওয়ায়ে হরফে জার। ওয়ায়ে হরফে জার আমরা যারা মাদ্রাসায় পড়েছি অনেকেই জানি হরফে জার 17টা। বাও তাও কাপো লামো ওয়া মুনজু মুসখালা রুব্বা হাসা মিন আদা ফিআন আলা হাত্তা ইলা। যারা মাদ্রাসায় পড়েন এরা চিন্তা করতেছে হুজুর মনে হয় উর্দু বলতে আছে। কি বলেন আপনারা? ছোটবেলায় যখন বাড়ি যেয়ে ফালা ফালা পড়তাম, আমার বাপ তো জীবনে মাদ্রাসায় পড়েনি, আমার বাপ বলতো কি মাদ্রাসা শিখে কারে ফেলাইতে আসো। আসলে মানে তো বুঝতো না। আমি তখন বলতাম এটা সিগা। কয় কি সিগা? আমি কই অহেদ। কয় কার ছেলে? শুনতেছেন কথা? তাইলে ওয়া কয় প্রকার? ওয়ায়ে তাসমিয়া, ওয়ায়ে হরফে জার। 3 নম্বর হলো ওয়ায়ে মাগাহু। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়া। যদি বলবেন ওয়ায়ে মাগাহু কাকে বলে, মন দিয়ে শুনেন। 2টা শব্দ একটা আর একটাকে বাক্য যোগ করতে গেলে মাঝখানে ও এবং শব্দ আসে না? কথা বলে না, আসে না? আমি আমার জাকির ভাইকে প্রশ্ন করলাম, শুনলাম কয়দিন আগে নাকি গিয়েছিলেন কক্সেস বাজারে বেড়াতে। তো উনি বলছেন হ্যাঁ গিয়েছিলাম। এটা কিন্তু কথার কথা। তা কাকে কাকে নিয়ে গিয়েছিলেন? তা বলতেছে আপনার ভাস্তি, আমার মা, আমার বাবা, আমার ভাই ইত্যাদি ইত্যাদি। এবং বলে থেমে গিয়েছে। বাক্য কি পরিপূর্ণ হয়েছে? কথা বলে না। বাক্য কি হয়েছে? অপরিপূর্ণ। এবং মানে আরো একজন বাকি আছে। তার মানে আমার ভাবিও যে গিয়েছে এটা ভাই আমার লজ্জায় কইতে আছে না। কথা বলেন না কেন? তা ওয়ায়ে মাগাহুটা কেমন? কোরআনে 4 জায়গায় তা আল্লাহ খুব ওয়ায়ে মাগাহু দিয়েছেন। প্রথমবার হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি। ঈমান আনতে হবে আল্লাহর পরে, এরপরে আল্লাহ বলেছেন ওয়া, এবং আনতে হবে রাসূলের উপরে। কারণ ঈমান যদি হয় আকাশ সম, আর যদি রাসূলের পরে ঈমান আনে না তাইলে আল্লাহকে বিশ্বাস করলেও বেঈমান। কথা বলেন না কেন? আল্লাহর পরে ঈমান পরিপূর্ণ, তারপরেও আমরা শিয়াদেরকে মুসলমান মনে করি না, কারণ তারা আমাদের নবীকে নবী মানে না। আল্লাহর পরে ঈমান পরিপূর্ণ, তারপরেও কাদিয়ানীদের আমরা মুসলমান মনে করি না, কারণ কাদিয়ানীরা আমার রাসূলকে শেষ নবী মানে না। আর আমার রাসূলকে যারা শেষ নবী মানে না, ওরা মুসলমান পরিচয় দেওয়ার অধিকার রাখে না। ওদের মুসলমান ঘোষণা করতেই হবে, করতেই হবে। কত বড় সাহস, কত বড় সাহস! বাংলাদেশের আলেমরা কোন বিষয়ে একমত না হলেও একটা বিষয়ে একমত হয়েছে সবাই, যে কাদিয়ানীরা মুসলমান নয়। কথা বলেন না কেন? সেই কাদিয়ানীরা কেন প্রোগ্রাম করতে চায়? উদ্দেশ্য কি? গত 4 দিন আগে মাহফিল করেছি ঝিনাইদহে। ঝিনাইদহ সদরের মাননীয় এমপি মহোদয় প্রায় 500 নেতাকর্মী নিয়ে মাহফিলে এসেছেন। সবচেয়ে সুন্দর ছিল তিনি স্টেজে না উঠে ওই 500 নেতাকর্মী নিয়ে মঞ্চের সামনে আপনাদের জনগণের মধ্যে বসে 1 ঘন্টা 15 মিনিট আমার আলোচনা শুনেছে। আমি সেই আলোচনার মধ্যে বলেছি, মাননীয় সংসদ সদস্য, আমাদের এই তাফসির মাহফিল যেটা আমরা করি, এই কথা তো সর্বোচ্চ মহল পর্যন্ত হয়তো যায় না, কিন্তু আপনারা যদি যেই কথা আমরা মাহফিলে বলি, যদি এই কথাটা আপনারা সংসদে বলতে পারেন খুব লাভ হয়। উনি হাত তুলে বললেন কি সেটা? আমি বললাম আপনি সংসদে বিল আনবেন যে সংসদ থেকে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে। যতদিন ঘোষণা করা না হবে বাংলার মুসলমান মেনে নেবে না, ওদের বিরুদ্ধে আন্দোলন করতেই হবে। কথা ঠিক। পাকিস্তানে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবার জন্য 10,000 মানুষ জীবন দিয়ে ইতিহাস প্রমাণ করেছে। আর আমরা বাংলাদেশে বলতে চাই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য 10,000 নয়, 10,000 নয়, প্রয়োজনে 10 লক্ষ মানুষ জীবন দিবে, তারপরেও কাদিয়ানীদের মুসলমান রাখা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, তাইলে যদি কেউ আল্লাহর পরে ঈমান পরিপূর্ণ আনে, রাসূলের উপরে না আনে, সে কি মুসলমান? 2 নাম্বার, আল্লাহ যেখানেই বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, সেখানেই বলেছেন ওয়া তানহাউনা আনিল মুনকার।
যেখানে আল্লাহ বলেছেন সৎ কাজের আদেশ দাও, সেখানে আল্লাহ বলেছেন অসৎ কাজে নিষেধ করো। মাঝখানে আল্লাহ ওয়া দিয়েছেন যদি কেউ সৎ কাজের আদেশের আন্দোলন করে, মানুষকে দিনের দাওয়াতের দিকে ডাকতেই থাকে। আর সমাজে ইসলাম বিরোধী কর্মকাণ্ড, এই সমাজের মধ্যে আলেম বিরোধী কর্মকাণ্ড হলে যদি কেউ প্রতিবাদ না করে, ওটা দাওয়াত হলেও পরিপূর্ণ দাওয়াত নয়। কথা বলেন না কেন? পরিপূর্ণ দাওয়াত নয়। এই যে লাইট জ্বলতেছে না, কথা বলে না, লাইট জ্বলতেছে, এই যে আমাদের যারা আজকে সাউন্ডের কাজে আছেন তারা যথেষ্ট অভিজ্ঞ, তাদের যদি আমি বলি যে লাইট চলতেছে কয়টা ধাতু দিয়ে, তারা বলবে ঋণাত্মক অ্যান্ড ধনাত্মক, তাই না? নেগেটিভ অ্যান্ড পজিটিভ। কোনো কারেন্ট মিস্ত্রির ক্ষমতা আছে শুধু পজিটিভ দিয়ে আলো জ্বালাবে? কথা বলে না। তাইলে নেগেটিভও লাগে পজিটিভও লাগে, কথা কি ঠিক? 2 নাম্বার, একটা মেয়ে তার কোলে বাচ্চা নিয়ে চলে যাচ্ছে তালা বাজার দিয়ে, এক মুরব্বী তাকে ডেকে জিজ্ঞাসা করলো, মা এটা তোমার কি হয়? বাচ্চাটা ফুটফুটে বাচ্চা। মেয়েটা বলছে, হুজুর এটা আমার ছেলে। শুনতেছেন? শুনতেছেন? বলছে ছেলের নাম কি? বলতেছে অমুক। আচ্ছা তোমার নাম কি মা? অমুক। তোমার বাপের বাড়ি কোথায়? অমুক। সব বলার পরে এবার মুরব্বী বলছে, মা কিন্তু সব বললে, ছেলের বাপের নাম তো বললে না। তখন মেয়ে বলতেছে, আমার পরিচয় দিলাম, আমার 14 গোষ্ঠীর পরিচয় দিলাম, তারপরেও কি আপনার ওই ছেলের বাপের পরিচয় লাগবে? না হলে আপনার তো ভালো মনে করিলাম, আপনি তো ভালো না। কথা বলে না। তখন মুরব্বী বলছে, মা রাগ করছো কেন? তুমি তোমার 14 গোষ্ঠীর পরিচয় যদি দাও তারপরেও লাভ হবে না, কারণ যতক্ষণ বাপের পরিচয় সন্তানের না দেয়া যায় ততক্ষণ ওই সন্তান বৈধ সন্তান থাকে না, অবৈধ সন্তান হয়ে যায়। কথা কি ঠিক? আপনি সমাজের মধ্যে নামাজের দাওয়াত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, দিনের কথা বলছেন, জিকিরের কাজ করছেন, আলহামদুলিল্লাহ, এটা আপনার জন্য দাওয়াত, তবে বৈধ দাওয়াত নয়। কারণ যতক্ষণ আপনার সামনে অন্যায় কর্মকাণ্ড হবে, আলেম বিরোধী কর্মকাণ্ড হবে, ইসলাম বিরোধী কর্মকাণ্ড হবে, আর আপনি প্রতিবাদ করবেন না, খালি নামাজের দাওয়াত দিয়েই যাবেন, আপনারটা দাওয়াত, তবে বৈধ দাওয়াত নয়, অবৈধ দাওয়াত, অবৈধ দাওয়াত। মাথায় থাকতে হবে, কথাগুলো বুঝতে হবে। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? তো যেখানে আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ, সেখানেই কি বলেছেন? ওয়া তানহাউনা আনিল মুনকার। আর আজকে 4.5 লক্ষ ইমাম মুয়াজ্জিন ইমামতি করছে, মসজিদগুলো থেকে কমিটির ভয়ে হক কথা বলছে না। কথা বলেন না কেন? 40 বছর ইমামতি করছে, ইমামতি যায় না। প্রশ্ন করলাম কি ব্যাপার? অন্যদের 4 মাসও থাকে না, আপনার 40 বছর। বলতেছে আমার কমিটির সাথে সুসম্পর্ক। কি সম্পর্ক? কমিটির মধ্যে জানলাম অমুক নাকি সুদ খাইতে। বলছে আপনার কি? সে খায় সেই হিসেব সে দেবে, আমার কি? ওরে হুজুর, তুমি তো নায়েবে রাসূল নাও, তুমি গরুর বাছুর। কথা বলেন না কেন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক না ঠিক? তো যেখানে অন্যায় সেখানেই অন্যায়ের প্রতিবাদ, এটার নাম ইসলাম। কথা ঠিক? 3 নম্বর, যেখানে আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তারপরেই বলেছেন ও আতিউর রাসূল, ওয়ায় মাগাহু দিয়েছেন। মানে শুধু আল্লাহর আনুগত্যে দিন পরিপূর্ণ হয় না যতক্ষণ রাসূলের আনুগত্য করা না হয়। কথা কি বোঝাতে পেরেছি? তাইলে বলেন ওয়া কয় প্রকার? ওয়ায় কাসমিয়া, ওয়ায় হরফেজার, ওয়ায় মাগাহু। মনে থাকবে? এবার আল্লাহ বললেন ওয়াল আসর। এবার আপনারা বলবেন যদি আল্লাহ কসম না করতেন আমরা কি আল্লাহর কথা বিশ্বাস করতাম না? করতাম আল্লাহর কথা বিশ্বাস করতাম। তারপরেও আল্লাহ কসম কেন করলেন? মানে আল্লাহ এই কথাটার কত দাম সেটা জাতিকে বুঝাতে চাইলেন। আল্লাহ জাত তার নামে কসম করতে পারে, কিন্তু মানুষ আল্লাহ ছাড়া আর কারোর নামে কসম করতে পারে না। এবার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়াতে যত মানুষ দেখতে পাওয়া যায়
সবাইকে উল্লেখ করে আমার আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, তবে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত তারা ইসলামকে বাদ দিয়া অন্য ধর্মের মানুষ হয়েছে যারা, ইসলামকে বাদ দিয়া আল্লাহর আইনের বাইরে নতুন আইন তৈরি করে এই সমাজে নতুন খোদা সেজেছে যারা। ঠিক না বে ঠিক বলেন? এবার আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ক্ষতির মধ্যে। ক্ষতির অপোজিট শব্দ কি? সবাই বলেন না, ক্ষতির অপোজিট শব্দ কি? এ কিন্তু LOVE লাভ না, কথা কয় না। LOVE লাভ না, এটা কোন লাভ? কথা বলে না। ক্ষতির বিপরীতে যেটা লাভ এই লাভ, আর LOVE লাভ না। এখন তো সারা দুনিয়া শেষ করেছে LOVE লাভে। কথা বলেন না কেন? পোলাপান এখন বাপ মার জন্য ওষুধ কেনার টাইম পায় না, কিন্তু প্রেমিকার জন্য পারফিউম কিনতে ইন্ডিয়ায় যায়। কথা বলেন না কেন? আছে 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 আছে। তাও যে সে প্রেমিকা না, এ প্রেমিকা মোবাইলের মাধ্যমে পেয়েছে 3 বছর আগে, তাও এখনো দেখা হয়নি। আসলে 3 বছর পর দেখা করতে যেয়ে দেখতেছে যে ওই যে অ্যাঞ্জেল জরিনা, অ্যাঞ্জেল জেরিনা আর কি, 3 বছর প্রেম করে যা যা পাঠাইছে, পরে দেখা করতে গিয়ে দেখেছে জরিনা না রে, এ হচ্ছে ও পাড়ার কুদ্দুস আলী। কথা বলে না? হয় হয় হয়, খুব ভালো করে বুঝেন। ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতির মধ্যে। এই ক্ষতি 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? কয়টা বাজলো? আমার সে মোবাইল নিয়ে গেছে। কয়টা বাজে? আর কয় মিনিট আছে গো? আর ক মিনিট আছে একটু জানিয়েন আমারে। ওরে এই 3 মিনিট না, ওয়াজে ক মিনিট আছে তাই চলবে? একটু সময় দিয়ে নেন। পলাশ ভাই কব? পলাশ ভাই চেনেন তো আপনারা? মাশাআল্লাহ, পলাশ ভাই আর নজরুল ভাই একটু চিনে রাখবেন। ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষ ক্ষতির মধ্যে। এবার ভালো করে আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে, ক্ষতি 2 প্রকার। কয় প্রকার? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। 2 প্রকার ক্ষতি। প্রথম ক্ষতি হলো লাভের মধ্যে ক্ষতি। বলেন কি? পিছনের ভাইরা কি জেতা আছেন না মরি গেছেন? হাত তোলেন তো পিছনের ভাইরা, দেখি জেতা আছেন। তাইলে বলেন 1 নাম্বার ক্ষতি কি? আর 2 নাম্বার ক্ষতি পুরাই ক্ষতি, পুরাটাই ক্ষতি, লাভও শেষ পুঁজিও শেষ। এইভাবে তো বুঝবেন না, একটু ব্যাখ্যা করলে বুঝবেন। বলবো পুরাই ক্ষতি কাকে বলে? ধরে নেন আপনাদের তালাবাজারের একজন মানুষ ব্যবসা করবে বলে ব্যাংক থেকে লোন নিয়েছে 10 লক্ষ টাকা, নিয়ে সে একটা ঘের করেছে। সেই ঘেরে সে ওই লোনের টাকা দিয়ে মাছ ছেড়েছে। এত বেশি বরকত হয়েছে তার ওই ব্যবসায়, সে 1 বছরের মধ্যে মাছ তো 10 লক্ষ টাকার আছে, আরো মাছ বিক্রি করে করে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা লাভ করেছে। সে লাভের টাকা দিয়ে এবার একটা পিকআপ ভ্যান কিনেছে। কি ভ্যান? জোরে বলেন কি ভ্যান? কিসের টাকা দিয়ে? লাভের টাকা দিয়ে পিকআপ ভ্যান। আর তার পুঁজি কোথায়? ঘেরে। বলেন পুঁজি কোথায়? ঘেরে। এবার সে চিন্তা করতেছে একদিন যে নতুন মাছের চাষ করবো, যত মাছ আছে সব মাছ তুলে পিকআপ ভ্যানে দিয়েছে ভরে ভরে। বলতেছে যাও ড্রাইভার, মাগুরা সীমাখালী হয়ে ঢাকা কাউরান বাজার চলে যাবা, বর্তমান সরকারের সবচেয়ে উন্নয়নমূলক সেতু পদ্মা সেতুর ওপর দিয়া। শুনতেছেন কথা? উনিও রওনা দিয়েছে, মাগুরা সীমাখালী গিয়েছে। সেই দিন তো আবার হরতাল। হরতাল বোঝেন তো? বাংলাদেশের মানুষ পোলাও ভাত না চিনলেও হরতাল তার চাইতে বেশি চিনে। ঠিক কিনা বলেন? যদিও হরতাল শব্দটা বাংলা শব্দ না, পর্তুগিজ শব্দ। হরতাল মানে হলো যে আন্দোলনের কারণে ব্যবসা বা অর্থনীতি তাল হারায় তাকে বলে হরতাল। কি বলে? 3টা জিনিস তাল হারায়: আমদানি, রপ্তানি, উৎপাদন, বিপণন। এই 4টে যার মাধ্যমে তাল হারায় তাকে কি বলে? এখন হরতালওয়ালারা ওই রাতের বেলা গাড়ি আটকিয়ে দিয়েছে, এর মধ্যে একজন দুষ্কৃতিকারী পেট্রোল বোমা একটা মেরে দিয়েছে। পেট্রোল বোমা পড়বে না পড়বে, ওই পিকআপ ভ্যানে পড়েছে। শুনতেছেন কথা? এখন বোমা যখন ফেটে গেছে, পিকআপ ভ্যানও পুড়ে শেষ, মাছও পুড়ে শেষ। বলেন তো এই লোকটার কি ক্ষতি? কথা বলতে হবে, কি ক্ষতি? কি ক্ষতি? ওর পুরাই ক্ষতি। তো আল্লাহর বান্দারা ভালো করে বুঝেন, এদেশের সমাজের মধ্যে যারা ইসলাম মানে না, কোরআন মানে না, আল্লাহ মানে না, আল্লাহ বিরোধী আইন করে, আলেম উলামা বিরোধী আইন করে, বিভিন্ন কার্যক্রম করে, তারা দুনিয়ার ক্ষমতার কারণে কিছু লাভ তারা সংগ্রহ করতে পারে, কিন্তু সম্মান জোর করে পেতে পারে। কিন্তু আল্লাহ বলছে বোমা যেদিন পড়বে, ওর যেমন পুঁজিও শেষ, লাভও শেষ, তোর সম্মানও শেষ, তোর অর্থও শেষ। দুনিয়াতে অপমানিত করব, আখিরাতেও জাহান্নামে ঢুকায় দেব।
এটার নাম হলো পুরাই ক্ষতি। দুনিয়ার সম্মানও শেষ, আখিরাতেও ফেরেশতাদের পেদানি। কথা বলেন না কেন? আর লাভের মধ্যে ক্ষতি কাকে বলে শুনেন। তালাবাজারে একজন ফোনের শোরুম দিয়েছে। কিসের শোরুম? কথা বলে না, কিসের শোরুম? ফোনের শোরুম দিয়েছে। প্রতিদিন তার লাভ হয় 50,000 টাকা। কত? একদিন হরতালের কারণে তার লাভ হলো 5,000 টাকা। আজকে কত কম লাভ হয়েছে বলেন তো? তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এ তো টেনশনে পড়ে গেছে। এখন এক কালেমায় রুটি রুজি বলে যেটা মাছ চলতেছে সেটা মাছ চলবে রে বা। ও ভাই আমার, ওর ক্ষতি হয়েছে 45,000 অন্য দিনের তুলনায়, কিন্তু তাও তার লাভ হয়েছে। কথা কি ঠিক? এর হচ্ছে লাভের মধ্যে ক্ষতি। তাই সমাজের মধ্যে যারা ইসলাম নিয়ে চলে, এই সমাজের মধ্যে যারা ইকামাতে দিনের কাজ করে, এই সমাজের মধ্যে যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের কাজ করে, যদি এদের দুনিয়ার কোনো স্বার্থের কারণে যদি এদের কেউ ক্ষতিও করে, বাড়ি ছাড়াও করে, ঘর ছাড়াও করে, চাকরি ছাড়াও করে, ওর জায়গা জমি দখলও করেও নেই, তারপরে ওর পুরোই ক্ষতি না, এর লাভের মধ্যে ক্ষতি। কারণ দুনিয়ার অপমানের বদলে আল্লাহ তাকে জান্নাতে ঢুকায় দিবে। কথা কি বোঝাতে পেরেছি? তাইলে বলেন ক্ষতি কয় প্রকার? আমরা কোনটাই থাকবো? কথা বলে না। এবার আল্লাহ বলছেন শোনো, ইল্লাল্লাযীনা আমানু, তবে সব মানুষ ক্ষতি হলেও ক্ষতিগ্রস্ত না তারা, ইমানদার যারা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইমানদার যারা, ক্ষতিগ্রস্ত না তারা। এবার আসেন ইমানদার কাকে বলে একটু শোনাই। মুফাসসিরিনে কেরাম বলেন ইমানের ধাপ হলো তিনটা। প্রথম হলো ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমল বিল আরকান। বান্দা ঈমান আনবা তিনটা পদ্ধতিতে। প্রথম নাম্বার ঈমান হচ্ছে বান্দা তুমি যেটা মনের মধ্যে বিশ্বাস করো সেটা তুমি মুখ দিয়ে বলবা। কি দিয়ে? জোরে বলেন, কি দিয়ে? মুখ দিয়ে ঘোষণা করতে হবে। দুই নাম্বার, যেটা তুমি মুখ দিয়ে বলছো এটা তোমার অন্তরে বিশ্বাস করতে হবে এবং সেটা তোমার কাজে পরিণত করতে হবে। এটার নাম ঈমান। এটার নাম কি? এর মধ্যে অনেক তাত্ত্বিক কথা আছে, যদি একটু সময় দেন। আপনারা আছেন তো আমার সাথে? প্রথম কি বলেন? মুখে বলতে হবে। দুই নাম্বার, অন্তরে বিশ্বাস করতে হবে। তিন নাম্বার, আমলে পরিণত করতে হবে। এখন আপনি যদি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ কি আপনারে মারে? কথা বলে না। যদি তালা ব্রিজের ওখানে যে এই জিকির কেউ করে, মারবে তো না, যাওয়ার সময় যে যা পারবে পকেটতে টাকা বের করে দেবে। কিন্তু এটার অর্থ যদি বলা হয় যারাই তার টাকা দিয়েছে তারাই তারে মারবে। কথা বলছেন না কেন? আমি আরো ক্লিয়ার করে আপনাদেরকে বলি। ইমাম সাহেব গিয়েছেন তালা বাজারে গরুর গোস্ত কিনতে। কি গোস্ত? যদিও গরুর গোস্তের যে দাম আর ইমামের যা বেতন, তা পোল্ট্রি তাই কিনতে পারবে না। কি বলতেছেন? 300 পোল্ট্রির দাম। শুনতেছেন কথা? তবে গিয়ে বলতেছে, কসাইকে বলতেছে, ভাই আমারে 3 কেজি গোস্ত দেন। হুজুর দেখে খুব খুশি, আপনি আমাদের ইমাম, 3 কেজি গোস্ত তো দিব, আপনাকে ভালোবাসি, 500 গ্রাম বেশি দিলাম। কয় গ্রাম? কথা বলে না, কয় গ্রাম? ইমাম তো মনে মনে খুব খুশি যে 800 টাকা গরুর কেজি গোস্তের আমারে 500 বেশি দিয়েছে। আনন্দে বাড়ি এনে ভাবতেছে কেমনে দিল, দেয়ার তো কথা না, কেমনে দিল। মেপে দেখি তো, মেপে দেখতেছে সর্বনাশ, 500 বেশি কি 500 কম, 2.5 কেজি। কথা বলতেছে না। কয় কেজি? ও বলতেছে 500 বেশি দিয়েছে, তার মানে 1 কেজি কম। কথা কি ঠিক? ও চিন্তা করতেছে এই লোকটা আমার ওজনে কম দিল, কালকে এরে যে কোরআনের আয়াত শোনাবো যাতে ওজনে আর কম না দেয়। পরের দিন কসার দোকানের সামনে যেয়ে পড়তে শুরু করছে, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। পড়া যেই শুরু করছে লোকজন জমে গেছে। আরে হুজুরের কণ্ঠ। অন্যদিন কষার গরুর গোস্ত বেচতে সময় লাগে 6 ঘন্টা, আজ লিখিস 2 ঘন্টা। কষাই খুশি হয়ে 500 টাকা ইমামের উপহার দিয়েছে। ইমাম বলতেছে আসলাম কি জন্য আর হইল ডাকি। কথা বলে না। আসলাম ওজনে কম দিয়েছে। আমাদের দেশে তো ওজনে কম দেয় না, দেয়? ভেজাল টেজাল তো আমাদের দেশে নেই। ওরে আল্লাহ, স্বামী আর স্ত্রী করিছে জ্ঞানজাম। স্বামী ব্রাজিল, স্ত্রী আর্জেন্টিনা। শুনতেছেন? আর্জেন্টিনা যেই জিতে গিয়েছে, স্ত্রী খালি স্বামীর সামনে যায় আর বলে 7 আপ। স্বামী বলতে জীবন রাখবো না, বিষ খেয়ে মরে যাবো। তালা বাজারতে খুব দামি একটা বিষ কিনেছে, পুরো
এক বোতল মেরে দিয়ে যে সকালে মরা উঠবে। ওরে ভাই বিষি এত ভেজাল, সারা রাত পেট লেবে আর পায়খানা করে মরিস, কিন্তু হতচ্ছাড়া মরিনি। কথা বলতেছেন না কেন? আছে আছে আছে। এরপর চিন্তা করতেছ না মরা লাগবেই, মরা লাগবেই রে, গলায় দড়ি দিয়ে মরবো। দড়ি একখান কিনে আম গাছে ঝুলিয়ে দিয়েছে। ও ভাই দড়িতে এত ভেজাল, যেই না ঝুলে পড়েছে দড়ি মাঝখানতে ছিঁড়ে চাষা পড়ে মাজা ভেঙে মাল কাট। কথা বলে না কা? ভেজাল আছে, ভেজাল আছে, ভেজাল আছে। ও ভাই আমার, ওই কথা মনে আছে তো নাকি আপনাদের? কি পড়তেছে আয়াত? কি দিয়েছে? কথা বলে না, টাকা বলতেছে। ব্যাপার কি? আসলাম বুঝতি যে ওজনে কম দিও না, টাকা দিলে। কালকে আর আরবি বলবো না, কালকে বাংলা বলবো। কথা বলছেন না কেন? পরের দিন এবার এসে বলতেছে ভাই বেরে ভাই খবরদার, গোস্তে ওজন কম দিও না, গোস্তে ওজন কম দিলি কিয়ামতের দিন উহুদ পাহাড় আল্লাহ তোমার উপর চাপাই দেবে। এই হুজুর, তোমারে অস্কিটা করতে কইছে। কথা বোঝেননি? গতকাল কি দিছিল? কথা বলে না কেন? গতকাল কি দিয়েছিল? টাকা দিয়েছিল। আর আজকে যেই বলেছে ওজন কম দিও না, তার মানে কসাই বুঝতে পেরেছে আমার জারি জুরি চলে যেতে পারে, আমি তলে তলে যে অন্যায় করি মানুষ জেনে যেতে পারে, এই জন্য আমার ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। আজ সমাজের মধ্যে তারা কোরআনের সঠিক তাফসীর করলে বাধা দেয়। যাদের মনের মধ্যে ভয় আছে, ওরা কি কি অন্যায় করেছে এটা সমাজে প্রচার করে দিতে পারে আলেমেরা। ওই আলেমদের মুখ এখন বন্ধ করে দেওয়া হয়, মাইক কেড়ে নেওয়া হয়, বাপ মা তুলে গালি দেওয়া হয়। আলেমদের যারা মঞ্চে উঠে বাপ মা তুলে গালি দেয়, মাইক কেড়ে নেয়, উতুল্লিম বাতা জালিকা জানিম, ওরা বৈধ ঘরের সন্তান হতে পারে না, বৈধ ঘরের সন্তান হতে পারে না। শুনতেছেন কথা? শুনতেছেন নাকি? কথা শুনতেছেন? ইকরার বিল লিসান, বড় কঠিন কথা। ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলো। কেমনে বলবে দেখেন এবার। আচ্ছা, আল্লাহ রসুল কি আমল করার কারণে আগে মায়ের খাইছে নাকি মুখ দিয়ে বলার কারণে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তাইলে আপনি মুখ দিয়ে বলছেন, আপনারে কিছু কয় না, রাসূলকে বলেছে কেন? বুঝতে হবে রাসূলের সুন্নাত আর আমাদের সুন্নাত এখন আর এক নাই। কথা বলেন না কেন? কেউ কালেমাকে বানিয়েছে রুটি রুজির জন্যে, ভিক্ষুক এখন ভিক্ষা চায়, লা ইলাহা ইল্লাল্লাহ মা দুটো ভিক্ষে দাও। কথা বলে না কা? আর কেউ কালেমার জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। আলাদা সুন্নাত, আলাদা। কারোর কাছে মিষ্টি খাওয়া সুন্নত, কারোর কাছে রক্ত দেয়া সুন্নাত। কথা ঠিক? সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না বে ঠিক? সুন্নাতে শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাতে প্রয়োজনে হুঙ্কার গর্জন। ঠিক? সুন্নাতে শুধু নয় মেষ চরাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না বে ঠিক? তাহলে ভালো করে বুঝেন, মুখ দিয়ে বললেও বিপদে পড়া। এবার দলিল নেন। আল্লাহ রসুল আছেন হেরা গুহায়, একজন রাসূলের সামনে আসলেন, তাকে দেখে রাসূল বড় অবাক হয়েছেন, কারণ লোকটার পাটা জমিনে, মাথাটা আসমানে। সুবহানাল্লাহ কয় না? পা কোথায়, মাথা কোথায়? আল্লাহ রসুল দেখে অবাক হয়ে, মান আনতা, তুমি কে? আনা জিবরাইল। তো তুমি কার কাছ থেকে এসেছো? মিনাল্লাহি তাআলা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। কেন? আপনার উপরে কোরআন নিয়া। সুবহানাল্লাহ বলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের যেই ঘটনা আপনারা জানেন, ঘটনা ঘটবার পর আল্লাহর হাবিব বাড়ি ফিরে গিয়েছেন।
তার প্রিয় বিবি খাদিজাকে ডাকছেন, ইয়া খাদিজা জাম্বিলুনি, ও খাদিজা তুমি আমাকে কম্বল মুড়ি দিয়ে দাও। খাদিজা বলেন কেন, কি হয়েছে? কয় আমার গায়ে জ্বর এসেছে। কেন জ্বর এসেছে? কারণ হচ্ছে আমি মনে করছি আমার জীবনটা কেউ নিয়ে নিতে পারে। কে তোমার জীবন নিয়ে নিতে পারে? ও ও ও খাদিজা, একজন মানুষ আমার সাথে দেখা করেছে, পা জমিনে মাথা আসমানে। স্ত্রী এবার ডাক দিয়ে বলছেন, ও স্বামী, তোমারে তারা কেমনে মেরে ফেলবে? তোমার চাইতে ভালো মানুষ দুনিয়াতে আর হতে পারে? তুমি মানুষের উপকার করো, মানুষ অসুস্থ হলে তার সেবায় কাজ করো। তুমি মানুষ যদি তোমাকে পথে কাটা দেয়, তুমি সেই কাটাটা কেন দেয়নি, একদিন আসতে পারিনি, তার বাড়িতে তাকে তুমি দেখতে যাও। ও স্বামী, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারে না, তবে তোমার কাছে কে এসেছে এটা যদি বুঝতে হয়, তাহলে তোমাকে যেতে হবে আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নৌফেলের কাছে। চলে গিয়েছেন নিয়ে ওয়ারাকার কাছে। ওয়ারাকা বলতেছেন, কি হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি হয়েছে? কি হয়েছে? এবার ডাক দিয়া আল্লাহ রাসূল বলছেন, ও ভাই, একজন মানুষ আমার কাছে এসেছে, পাটা জমিনে মাথাটা আসমানে। তিনি তোমারে কি বলেছেন? তিনি বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। বলছে তুমি চিন্তা করো না, ইনি প্রথম আসেন নাই, তোমার আগেও লক্ষ লক্ষ নবীর কাছে এই জনকে আমার আল্লাহ আরো আগে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নাকি? লোকটার নাম বলেছে জিব্রাইল। বলে হ্যাঁ ঠিক আছে, তবে মুহাম্মদ তোমারে নিয়ে আমি বড় ভয় পাই। বলে কেন? বলছে এই লোকটা যার কাছে আসে সেই বিপদে পড়ে। কার কথা এটা? কার কথা? কার কথা? ওয়ারাকা বলছে, মুহাম্মদ এই জিব্রাইল যার কাছে আসে সেই বিপদে পড়ে। এর আগে যতজনের কাছে এসেছে সবাই বিপদে পড়েছে। মুসা, ঈসা, ইব্রাহিম, নূহ, এমন কেউ নাই যে বিপদে পড়ে নাই। তুমি তো জানো না, এই লোকটা মুসার কাছে এসেছিল, আর মুসা আলাইহিস সালামের জামানার লোকেরা মুসাকে ধর্ষণকারী সাব্যস্ত করে তাকে দুনিয়া থেকে সরানোর ষড়যন্ত্র করেছিল। কথা বলে না কেন? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা। মুসা আলাইহিস সালাম তার ভাই, নাম হচ্ছে কারুন। কি নাম? কথা বলে না, কি নাম? কারুনকে বলছে, ভাই তোমাকে জাকাত দিতে হবে। কারুন বলছে, আমি ইনকাম করেছি কষ্ট করে, জাকাত দেব মানে? আমাদের সমাজেও কিন্তু এমন অনেক মানুষ আছে, টাকা আছে কিন্তু জাকাত দেয় না। আছে 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 আছে। জাকাত ফরজ সেটা নতুন করে বলবো কেন? জাকাত দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। জাকাত দিতে বড্ড তোমার লাগে ভারী, তাই বুঝি দিয়ে মিটাও মোটা সুতার লুঙ্গি শাড়ি। কথা ঠিক না বেঠে? আমরা জানি সব মানি নে। বলেন সুদ খাওয়া যাবে না, জানেন না কিনা কিনা? হাত তোলেন দিন। আপনি জানেন না সুদ খাওয়া লাগবে, তা সর্বনাশ করিছে। বা সুদ খাওয়া হারাম, এটা কি সবাই জানেন? কিন্তু মানতেছে না, মানে বলছে হুজুররা মানছে না। এটা কবির বিন জামাত ভাই খুব সুন্দর করে গজলটা বলেছে, বলবো? শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, খোদার কালাম তুমিও মানো। শুধু ঘুষ হালাল তো নয় ভালো করে তুমিও জানো। ঠিক? নামাজ দিনের খুঁটি নতুন করে বলবো কেন? নামাজ ফরজ সেটা ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে, কি জবাব দিবে সেদিন যাবে যেদিন কবর দেশে। কথা কি ঠিক? না পড়িলে নামাজ কালাম, না পড়িলে নামাজ কালাম, শাস্তি সেটা তুমিও মানো। নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? ঠিক? রোজা ফরজ সেটা নতুন করে বলবো কেন? রোজা দিনের খুঁটি ভালো করে তুমিও জানো। রমজান এলে পরে চুরি করে আহার করো, খাবার নয়তো ওটা পায়খানাতে পেটটা ভরো। ঠিক না বেঠে?
তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইরা বলছে কারুন যাকাত দাও, কারুন বলছে যাকাত দিব না। বলছে 1 সপ্তাহ সময় দিলাম, যদি এর মধ্যে যাকাত না দাও তোমাকে আল্লাহ তাআলার আইনে অ্যারেস্ট করে ফেলা হবে। কারুন বলতেছে যাকাত তো দেব না মুসা, বরং তোরে আরো উল্টা মামলা দেব। কথা বলে না কা, কারণ চলে গেছে শহরের সবচাইতে বড় পতিতালয়ে, ওখানে সবচাইতে সুন্দরী যে পতিতা, ওই পতিতাকে বলছে তোমার দিয়ে আমার একটা কাজ আছে। কয় কি কাজ? তো জানি, তুমি কি নতুন কোনো কাজ দিবা? কয় হ্যাঁ, একজন মানুষের বিরুদ্ধে তোমার সাক্ষী দিতে হবে যে ওই লোকটা ধর্ষণ করেছে। তাও এই সাক্ষী যেখানে সেখানে দিলে হবে না, ওই মুসা যখন বক্তব্য দিবে জনগণের সামনে, ওই মাঝখানে দাঁড়িয়ে বলা লাগবে এই কাজ মুসা আমার সাথে করেছে। ওর অশ্বন আর ভালো মনে করো, অত ভালো মানুষ মুসা আসলে না। শুনতেছেন কথা? কথা কি শুনতেছেন? এবার মুসার বিরুদ্ধে সাক্ষী যে হবে, এর নাম কিতাবে এসেছে 3 অক্ষরে, ঝা বা ঝা, একসাথে বলে ঝবঝা। কি কথা বলে না, কি বলে? এবার ঝবঝাকে বলছে, ঝবঝা বলছে না আমি আকাম করতে পারি কিন্তু মিথ্যা সাক্ষী দেই না। একটা পতিতাও বোঝে মিথ্যা সাক্ষী দেয়া যায় না, আর দুপে মানুষ মাথায় টুপি দিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়, একবারও কলিজাটা কাঁপে না। বলছে যে না আমি দেব না। বলছে দিবা না মানে কি? ওই 20,000 স্বর্ণ মুদ্রা। ভাই টাকা তো কাঠের পুতুলেরও কথা বলার জানে, কথা বলেন না কেন? বলছে তাও যাব না। 40,000 স্বর্ণ, তাইলে বলা যায় একটা সাক্ষী তো। বলছে তুমি ওই অমুক দিন মুসা বক্তব্য রাখবে অমুক ময়দানে, তুমি মাঝখানে যেয়ে বসবা, তবে যেই যেন কথা বলবা না। ওয়াজ যখন একদম জমে যাবে, মানুষ মাথা ঠান্ডা করে ওয়াজ শুনবে, আমি পিছনে দাঁড়িয়ে থেকে তোমার ইশারা দিব, যখন দাঁড়িয়ে যাবা তখন মুসার বিরুদ্ধে সাক্ষী ওই অন্যায় কথাগুলো বলতে শুরু করবা। তখন চুক্তি হয়ে গেছে। বক্তব্যের দিন মহিলা চলে এসেছে, মাঝখানে বসেছে, আর পিছনে দাঁড়িয়ে আছে ওই শয়তান কারুন। আর মুসা আলাইহিস সালাম বক্তব্য দেওয়া শুরু করেছে। এর আগে তো ওই মহিলা মুসা নবীকে দেখে নাই। মুসা নবী যখন বক্তব্য দেওয়া শুরু করেছে, মহিলা পাগলের মতো হয়ে তাকাচ্ছে আর বলছে এত সুন্দর চেহারার মানুষ এই অন্যায় করতে পারে না। কথা বলেন না কেন? এই অন্যায় করতে পারে না। এ কেমনে কারুন বললো? বরং কারুনের চেহারা দেখলেই তো লুচ্চা লুচ্চা বোঝা যায়। ভাইরা আমার, ঝবঝা এখন মাঝখানে বসে গেছে। মাঝখানে বসে বলতেছে এত সুন্দর চেহারার মানুষ, যারে দেখতে ভাল লাগে ভাই তার কিন্তু কথাও শুনতে ভাল লাগে। আমাদের মতন কালো চেহারার হুজুর না, যদি মিজানুর রহমান আজহারি ভাইয়ের মতন সুন্দর চেহারার লোক, এটা বিশাল ভাল লাগে না দেখতে? ওরে বাবা কি সুন্দর চেহারা! লোক বলে তাফসির জগতের রাজপুত্র। চেহারা শুনলে আমার মতন কালো হুজুর না আর কি। তো সেই জন্য কথা বলছি, মাঝখানে বসে গেছে, মুসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছেন। এবার যখন মানুষ একদম জমে গেছে, হাজার হাজার মানুষ, তখন পিছন থেকে ইশারা করতেছে কে? কথা বলে না। ওরে কারুন বলতেছে কিন্তু এত মন দিয়ে ওয়াজ শুনতেছে, কারণের দিক খেয়াল নেই। সুবহানাল্লাহ কয় না কা? আবার বলছে সরাসরি বললি তো জনগণ মায়ের শুরু করবে। যুগে যুগে আলেমদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র বাতিল পন্থীরা করেছে, সরাসরি করে নাই, বিভিন্ন সিস্টেমে পিছনে দরজা দিয়ে, মিথ্যা বানোয়াট কাহিনী দিয়ে। বলছে শুনতে পেতে না। কারণ বলতেছে মাঝখানে তো যাওয়াই লাগবে। কি বলেন ভাই তাইব ভাই? ওই আস্তে 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 গিয়ে কোনায় যাচ্ছে, এই ঝবঝা বল। তাও ঝবঝা শুনতে পেতে না। সুবহানাল্লাহ কয় না? এই ঝবঝা বল। তাও শুনতেছে। বলছে কানে কানে বললে হবে না, গুতো মারা লাগবে। কথা বলে না কা? এইবার বলতেছে এই ঝবঝা বল, বলতেছে না, মিরিস এক গুতো। ঝবঝা উঠেই তাল সামলাতে না পেয়ে দাঁড়িয়ে বলতেছে এই মিশরের জনগণ, এই কারুন প্রতিদিন রাত্রির আমার ধর্ষণ করে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? যা করতে গেছে উল্টে গেছে। তুমি যেটা করতে চাও উল্টে যেতে পারে, তুমি যেটা করতে চাও উল্টে যেতে পারে, কারণ আমাকারু আমাকার আল্লাহ। তোমার সিদ্ধান্ত একরকম, আল্লাহর সিদ্ধান্ত আর একরকম। তুমি চাও অপমান করতে, আর আল্লাহ চাই সারা পৃথিবীর মধ্যে নাম করাতে। ঠেকাবার ক্ষমতা তোমার নয়। এটাই বাস্তবতা। আল্লাহ চান, আপনি কি করবেন? বাধা যত বাড়ে ইসলামের জোর তত বাড়ে। ঠিক কিনা বেঠে? আমার সাথে গাওয়া যাবে? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো।
আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই ঠিক। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী হুঙ্কার। তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন তাগুতের কাছে। সবুজে কাফেলা নিয়ে যাব জানি একদিন মঞ্জিলে মকসুদে পৌঁছে, মঞ্জিলে মকসুদে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মুশির রহমান ভাইয়ের আগমন, আসসালাম স্বাগত। মুশির রহমান ভাইয়ের আগমন, আসসালাম স্বাগত। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমি বলে দিচ্ছি, মুশির রহমান ভাই এসেছেন, খুশি না বেজার? আমি যেই কথা বলছিলাম আপনাদের মনে আছে? ওই যে ওয়ারাকা বিন নওফলের কাছে রাসূলের যাওয়ার ঘটনা মনে আছে? আল্লাহ রাসূল এবার বলছেন, আচ্ছা আচ্ছা কেমন আছেন ভাই? যেহেতু ভাই চলে এসেছেন, আমার সামনে কথা বলানো একেবারেই উচিত না, এটা শেষ করতে পারলে সুন্দর হতো। যাই হোক, না একটু একটু রেতো বলা যাবে না, ভাইরা চলে এসেছেন যেহেতু। আমার মুশির রহমান ভাই পারফরমেন্স করবেন, এরপরে অতিথিবৃন্দ আছেন যারা বরেণ্য অতিথি, তারাও কিছু কথা বলবেন, এরপরে প্রধান মুফাসসির পেশ করবেন। সব মিলিয়ে যদি আমি আর একটু সময় নিয়ে, এটা খুব বেশি সুন্দর দেখায় না। যতটুকু বলেছে এখানেই, বাকি কথা হতে পারে আগামীতে যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে, না ভাই হবে না ভাই, কিছু করার নেই। না ভাই, না না না, কিচ্ছু করার নেই ভাই। ভাই চলে এসেছেন, এই যেটা ধরেছি এটা শেষ করতেও মিনিট 20 দরকার, এতটা সময় আর নিলে এটা সুন্দর দেখাবে না। আগামীতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। তাআলা আদর্শ যুব সংঘকে এমন সুন্দর আয়োজন আল্লাহ করার তৌফিক দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সার্বিকভাবে পুরো তালাবাসীকে জান্নাতি কালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।